আসসালামু আলাইকুম। এখন আমি দেখাচ্ছি যে কিভাবে ভিসুয়াল ওয়েলটির একটা অণুতে ডেসক্রিপশন এড করতে হয়। ডেসক্রিপশন এড করার জন্য প্রথমে আমরা ভিসুয়ালেশনের একটা ওয়েলটিতে লগ ইন করবো। যেমন আমি একটা ওয়েলটিতে লগ ইন করতেছি। ওয়েলটিগুলো ইনফরমেশন আগে থেকে বুকমার্ক করা ছিল, আপনাদের যাদের নাই তারা হচ্ছে এই ব্রাউজার থেকে লগ ইন আইপি ইনফরমেশন দিয়ে সরাসরি লগ ইন করতে পারবেন। আচ্ছা, আমি লগ ইন করে নিচ্ছি। এখন আমি হচ্ছে ওএনওর লিস্টে যাব। আর একটা বিষয় আমাদের মনে রাখতে হবে, আমি যেভাবে ওএনওর ডিসক্রিপশনটা দিচ্ছি বা ভিসুয়ালের অণুর ডিসক্রিপশন এইভাবে দিতে গেলে শুধুমাত্র যে সকল অণু এই মুহূর্তে অনলাইনে আছে বা লাইভ অণু তাদের ডিসক্রিপশনে শুধু দেওয়া যাবে, যেগুলো অনলাইনে নাই, যেমন যে ওই অণুগুলো অফলাইনে, এদের কোনো ডিসক্রিপশন আমরা এই মুহূর্তে দিতে পারবো না। যখন অণুগুলো হচ্ছে অনলাইনে আসবে তখন অণুগুলোর ডিসক্রিপশন আমাদের দিতে হবে। এর জন্য আমরা প্রথমে হচ্ছে যেমন হচ্ছে আমাদের এই 14 নম্বর অণুটা, এই অণুটার ডেসক্রিপশন এড করব, মানে অণুটা কোন ক্লায়েন্টের অণু সেই ইনফরমেশনটা আমরা এখানে অ্যাড করব। প্রথমে আমরা ম্যাক ইনফোতে যাব। ম্যাক ইনফোতে যাওয়ার পরে এই অণুর আন্ডারে যে কাস্টমারের সার্ভিসটা ছিল ওই কাস্টমারের রাউটারের ম্যাক অ্যাড্রেসটা আমরা এখানে দেখবো। এটা আমরা কপি করে নেব। কপি করার পরে আমরা হচ্ছে উইনবক্স থেকে মাইক্রোটিকেট রাউটারে লগ ইন করবো। আচ্ছা, মাইক্রোটিকেট রাউটারে লগ ইন করতেছি। লগ ইন করার পরে আমরা পিপিপি থেকে সিক্রেটে যাব। সিক্রেটে থেকে আমরা এই ফাইন্ড অপশনে যে ম্যাক অ্যাড্রেসটা আমরা কপি করলাম সেটা খুঁজবো। কন্ট্রোল ভি দিয়ে যেমন এই কাস্টমারের ম্যাপটা আমরা পাইলাম। কাস্টমার নামটা এখান থেকে নেমটা আমরা কপি করে আবার ওয়েলটিতে যাব। ওয়েলটিতে গিয়ে আমাদের এই 14 নম্বর অণুটা ছিল, এটার কনফিগে গিয়ে ডেসক্রিপশন সাবমিট। পরবর্তীতে আমরা দেখতে পাবো যে অণুর ডেসক্রিপশনটা অ্যাড হয়ে গেছে।